পরাজয় মানেই তো কষ্ট, কিন্তু সেই পরাজয়ের কষ্ট কখন বেড়ে যায়? যখন দেখা যায় যে নিজেদের চেয়ে দুর্বল কোনো একটি দল বড় বড় দলকে হারিয়ে দিচ্ছে এবং তারা বড় কোনো সাফল্য পাচ্ছে। এবার আফগানিস্তান যেভাবে খেলছে এবং তারা বাংলাদেশের অনেক পরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে, তারপর থেকে তারা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে, একের পর এক বিশ্বকাপে দুর্দান্ত খেলছে এবং বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিচ্ছে বারবার। অথচ বাংলাদেশ দল এখনো কিন্তু সেই অতীত আঁকড়ে ধরে রয়েছে এবং অতীতের সাফল্যগুলোকে পিছনে ফেলতে পারেনি। এখনো কিন্তু বাংলাদেশ দলের টার্গেট একেবারেই সামান্য, একেবারেই ছোট্ট। মাত্র কয়েকটি জয় পেলেই বাংলাদেশ দল খুশি। কিন্তু বাংলাদেশ যেখানে বড় বড় দলগুলোর সঙ্গে একটুও প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, সবগুলো বিশ্বকাপ খেলে এবং কয়েক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে এখন পর্যন্ত তাদের লক্ষ্যটা থাকছে খুবই সামান্য পরিমাণের এবং তাদের লক্ষ্যটা থাকছে শুধু লড়াই করার কিংবা কোনো ক্রমে ভালো খেলা উপহার দেওয়ার, জয়ের কোনো চিন্তা নেই। সেই দলটিকে দেখে অবশ্যই কষ্ট লাগে। সেই কষ্টটা বেড়ে যায় যখন আফগানিস্তানের মতো দল বড় বড় দলগুলোকে হারিয়ে দেয়। সেটি এখন হয়েছে। আফগানিস্তান কিন্তু উড়ছে। আফগানিস্তান গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা তিনটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিয়ে পরে আফসোস করেছিল যে বাংলাদেশের সঙ্গে ম্যাচটি যদি তারা না হারতেন তাহলে হয়তোবা সেমিফাইনাল তারা খেলতে পারতেন। এবার সেই দুঃখটা তাদের হয়তোবা করতে হবে না, কারণ এবার বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল তাদের বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচটিতে তারা হেরে গিয়েছিল, সেটির ফলশ্রুতিতে তারা সেমিতে উঠতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ ম্যাচ, সুপার 8 পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচটিতে বাংলাদেশকে হারাতে পারলেই কিন্তু সেমির স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে আফগানিস্তানের। আর এই ম্যাচটিতে বাংলাদেশ জিতুক এমনটা কিন্তু আমি নিজে চাই না, পার্সোনালি আমি চাই না। কারণ হচ্ছে বাংলাদেশ যেরকম খেলেছে তাতে করে আফগানিস্তানের মতো এইরকম দুর্দান্ত একটি দলের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত নয়। কারণ আফগানিস্তানের মতো একটি দলকে বাংলাদেশ হারিয়ে সুপার 8 পর্ব শেষ করবে, নিজেরা সেমিতে তো যেতে পারবেই না, আফগানিস্তানকেও ডুবাবে আর নিজেরা আত্মতুষ্টিতে ভুগবে যে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতেছি এবং 7 ম্যাচে 4টি জিতেছি, সেরা সাফল্য পেয়েছি। সেই আত্মতুষ্টির চেয়ে বরং আফগানিস্তানের মতো যে দল উঠতি দল হিসেবে তারা নিয়মিত ভালো করছে, বড় বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে, আমি অন্ততপক্ষে চাই আফগানিস্তান অন্তত এই ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে জিতুক এবং বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি জিতলে তাদের কিন্তু সেমির আশা পূরণ হতে পারে। আর সেটি ক্রিকেট গ্লোবালাইজেশনের জন্য অত্যন্ত উপকারী হবে, বিশ্ব ক্রিকেটের জন্য খুব উপকার হবে। আফগানিস্তান দল কিন্তু নিজেদের মাটিতে কখনোই বিদেশি দলগুলোর সঙ্গে খেলতে পারে না। দ্বিপাক্ষিক সিরিজগুলোও কিন্তু তাদেরকে বাইরে বাইরে খেলতে হয়। ভারতের মাটিতে তারা খেলে, ভারতের কিছু ভেন্যুতে তারা খেলে, এছাড়া তারা কিন্তু আরব আমিরাতের মাটিতে হোম সিরিজগুলো খেলে। নিজেদের মাঠ নেই, ওইরকম অবকাঠামো নেই, ওইরকম পরিবেশ পরিস্থিতি নেই। এত কিছুর পরেও ক্রিকেটাররা বিশ্বের আনাচে কানাচে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলেন সেটি কিন্তু তাদের অনুশীলন। কয়জনই বা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন? হাতে গোনা 6-7 জন। সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যদি হিসেব করি তাহলে হয়তো বা 6-7 জনের বেশি নয়। কিন্তু একটি দল তো 15 জন নিয়ে গঠিত হয়, তাহলে বাকি 8-9 জন সারা বছর কিভাবে প্র্যাকটিস করেন, কিভাবে অনুশীলন করেন? আন্তর্জাতিক ক্রিকেটেও খুব বেশি যে ম্যাচ খেলছে আফগানিস্তান তাও কিন্তু নয়। অস্ট্রেলিয়ার মতো দল বারবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজগুলো বাতিল করছে, 2বার করেছে ইতিমধ্যে, যার কারণে বড় দলের বিপক্ষে খেলার সুযোগ কিন্তু আফগানদের একমাত্র সেই গ্লোবাল টুর্নামেন্ট, যেগুলো আইসিসির বড় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টগুলোতে। এছাড়া কিন্তু তাদের সুযোগ নেই। এরপরেও দলটি উন্নতি করছে, অথচ বাংলাদেশ দল সবসময় বাইলেটারাল সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। নিজেদের ক্রিকেট বোর্ড অত্যন্ত শক্তিশালী, প্রচুর টাকা পয়সা রয়েছে, অনেক ফ্যাসিলিটিস রয়েছে, নিজেদের মাঠ রয়েছে। এরপরেও বাংলাদেশ দল 24 বছর আগে যে টেস্ট মর্যাদা পেয়েছে এই 24 বছরে কতটুকু এগিয়েছে? সেই তুলনায় যদি কম্পেয়ার করেন আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে, তাহলে কিন্তু বাংলাদেশ দল একেবারেই এগোয়নি, বরং পিছিয়েছে। কারণ 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে যখন মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদরা খেলতে গিয়েছিলেন তখন কিন্তু তারা জানিয়েছিলেন তাদের লক্ষ্য সুপার 8-এ খেলা, এবং সেই লক্ষ্য তারা পূরণ করেছিলেন, স্বপ্ন পূরণ করেছিলেন। এখনও কিন্তু সেই স্বপ্নটাই দেখেন 17 বছর পরে এসে নাজমুল হোসেন শান্ত এবং কোচ হাতুরু সিংয়েরা। কারণ তারাও কিন্তু একই কথা বলছেন যে আমাদের লক্ষ্য সুপার 8-এ খেলা। সুপার 8-এ খেলার লক্ষ্যটা পূরণ হওয়ার পরে তারা সুপার 8 পর্বে ভারতের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছে তাতেই বোঝা গেছে যে বাংলাদেশ দল গা ছাড়াভাবে খেলছে এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জয়ের স্পৃহা নেই, জয়ের স্পিরিট নেই, কিংবা নিজেদের মধ্যে জয়ের যে আকাঙ্ক্ষা সেটি নেই। অথচ আফগানিস্তান দলকে দেখুন, তারা প্রতি মুহূর্তে ফাইট করছে। 2-1টি ম্যাচ হয়তো বা তাদের খারাপ যাচ্ছে, সেই 2-1টি ম্যাচ বাদে তারা কিন্তু সবসময় জেতার জন্য খেলছে, জেতার জন্য তারা মাঠে নামছে। এবং তাদের ক্রিকেটারদের মধ্যে যে অ্যাটিটিউড, তাদের যে অ্যাগ্রেশন, তাদের যে অ্যাপ্রোচ, সেটি আপনি মাঠে যদি দেখেন, বডি মুভমেন্ট দেখেন, তাহলেই কিন্তু বুঝবেন বাংলাদেশের সঙ্গে
আফগানিস্তানের ক্রিকেটারদের কি পার্থক্য তৈরি হয়েছে, আর সেই পার্থক্যের কারণেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত নয়। খেলা হবে কিন্তু সেন্ট ভিনসেন্টে, সেই সেন্ট ভিনসেন্টে যেখানে বাংলাদেশ দলের রেকর্ড খুব ভালো। এখানে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপেও ম্যাচ জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, নেপালের বিপক্ষে। এর আগে এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ দল, যার কারণে এই সেন্ট ভিনসেন্ট বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত। তবুও আফগানিস্তানের জন্য কিন্তু এই মাঠটি ইতিমধ্যেই পয়মন্ত হয়ে উঠেছে, কারণ অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদেরকে তারা এখানে হারিয়েছে 21 রানে। এবং এই উইকেটটা যে ধরনের আচরণ করে এই উইকেট, সেই উইকেটে কিন্তু তারা সহজেই মানিয়ে নিতে পেরেছে, সেটি তাদের বোলিং দেখে বোঝা গেছে। এবং রশিদ খান, মুজিবুর রহমান, ফজল হক ফারুকির উপরে যে বোলিং নির্ভরতা আফগানদের ছিল, সেই নির্ভরতা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছে। গুলবাদিন নায়েব এবং নাবিনুল হক কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে দুজন মিলেই কিন্তু হারিয়ে দিয়েছেন। সেখানে ফারুকি এবং রশিদ খান একেবারে ছায়া হয়েছিলেন, আর মুজিব তো ইনজুরির কারণে ছিটকেই গেছেন। এই দলটির বিপক্ষে এখন বাংলাদেশের খেলা, এবং বাংলাদেশ দল কিন্তু সেমির রেসে খুব আফগানিস্তানের জয়ের পরে যদিও একটু হিসেব রয়েছে, কিন্তু নেট রান রেটের যে অবস্থা তাতে করে এবং আফগানিস্তান দলের যে অবস্থা তাতে করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিতবে এই প্রত্যাশা করাটাও কিন্তু ভুল। এই চিন্তা করাটাও কিন্তু অনেক বড় স্বপ্ন। সেই স্বপ্নটা সত্যি হোক পার্সোনালি আমি চাই না, কারণ আফগানিস্তান ক্রিকেট যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, যেভাবে তারা খেলছে, তারা জিতুক এমনটাই প্রত্যাশা। তাতে আফগানিস্তানের অবশ্যই বাংলাদেশের বিপক্ষে জেতা উচিত, এবং বাংলাদেশের বিপক্ষে জিতলে তাদের যে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের আক্ষেপ ছিল, সেই আক্ষেপটা অন্ততপক্ষে তারা ভুলতে পারবে। বাংলাদেশের বিপক্ষে টি-20-তে বেশ কয়েকবার জিতেছে আফগানরা, তবে বিশ্বকাপ মঞ্চে কখনো জিততে পারেনি। এবারে তাদের সুযোগ বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে প্রথমবার জেতার এবং সেমির দিকে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ এই ম্যাচে কি করতে পারে? বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা সেটি তো অনবরতই আমরা দেখে যাচ্ছি, এবং বাংলাদেশ দল কিন্তু ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতা কাটিয়ে উঠে আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে এই সম্ভাবনাটাও কিন্তু খুবই ক্ষীণ। কারণ হচ্ছে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং আক্রমণটা দেখুন, অন্যতম সেরা ফজল হক ফারুকি, তিনি কিন্তু 15 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী। এছাড়া গুলবাদিন নায়েব, নাবিনুল হক যেভাবে বোলিং করেছেন, রশিদ খানও দুর্দান্ত, কিন্তু মাঝে মাঝে হয়তো বা 2-1টি ম্যাচে তিনি ভালো করছেন না, কিন্তু যে ম্যাচে তিনি ভালো করছেন সেই ম্যাচে কিন্তু প্রতিপক্ষের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠছেন। বাংলাদেশের জন্য বেশ ভয়ঙ্কর তিনি। মোহাম্মদ নবী রয়েছেন। তো বাংলাদেশের বিপক্ষে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন, ভারমুক্ত হয়ে খেলবেন, এটির সম্ভাবনাই বেশি। কাজেই বাংলাদেশ দলের কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই দলটি জিতবে এই চিন্তা করাটাও কিন্তু এখন কঠিন। দেখা যাক বাংলাদেশ কি করে, আফগানিস্তানের সাথে পেরে ওঠে নাকি আফগানিস্তান জিতে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও অন্য কোনো আলোচনা নিয়ে।